আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি। আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দুধ ও টক দই ছাড়া বিরিয়ানি। আমি প্রথমেই আলু ফ্রাই করে নিলাম, এরপর চিকেন রান্না করার পালা। তেলের ভিতর পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, সাথে রসুন ও আদা বাটা, জিরা বাটা দিলাম। সব কিছু ভেজে নিব। দিলাম লবণ, একটি বিরিয়ানির প্যাকেট দিয়ে দেব। এবার আমি এখানে বিরিয়ানির প্যাকেট দিয়ে ভালো করে মশলাগুলো ভেজে নেব। এই দেখুন, এবার একটু পানি অ্যাড করে দিলাম। এখানে নিয়ে নিয়েছিলাম 750 গ্রাম চাল। এবার এগুলোকে সুন্দর করে ধুয়ে আমি একটা ঝাঁকিতে রেখে দেব। এরপর নিলাম 800 গ্রাম চিকেন। এবার মশলাগুলো কষিয়ে এর ভেতরে চিকেনগুলো আমি এক এক করে দিয়ে দেব। সবগুলো চিকেন দিয়ে নেড়ে চেড়ে দিলাম, জল দিয়ে দিয়েছি। এরপর আমি নিয়ে নিলাম লেবুর রস, ভালো করে চেপে এর মধ্যে দিয়ে দিতে হবে। বয়েল করে নিতে হবে সুন্দর করে, তাহলেই মাংসটা ভালো খেতে লাগবে। এরপর দিয়ে দিব আমি 2 টেবিল চামচ লবণ এবং চিনি দিয়ে দিব। এবার নিয়ে নিলাম পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম চালগুলোকে সুন্দর করে কড়াইতে ভেজে নেব, ভালো করে ভাজতে হবে। গরম পানি নিয়ে নেব আমি এবার গরম পানি অ্যাড করব। এখানে গরম পানি দিয়েছিলাম 5 মগি। আপনারা 5 মগি গরম পানি দিলেই হয়ে যাবে। এরপর আলুগুলো দিয়ে নিলাম। এবার দিয়ে দেব রান্না করা মুরগির মাংসগুলোকে আমি সুন্দর করে রান্না করে নিয়েছিলাম। এরপর দেখুন আমার মোটামুটি হয়ে আসতেছিল। এই দেখুন, এবার আমি দিয়ে দেব কাঁচামরিচ। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি দুধ না দিয়ে যে বিরিয়ানি, এত মজা হবে আগে জানলে এভাবেই বিশ্বাস করে রান্না করতাম। দেখেন কত সুন্দর হয়েছে। আমি এবার সুন্দর করে ঢেকে 20 মিনিট জাল করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছিলাম শসা এবং কাঁচামরিচ, পেঁয়াজ। এই দেখুন, আমি এটা কড়াইতে এভাবে রেখে দিয়েছি আধা ঘন্টা। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে নেই। দেখুন কত সুন্দর হয়েছে, ঝরঝরা। এখনও একটু পানি অবশিষ্ট আছে, আরও কতক্ষণ রেখে দিলে অবশ্যই পানিগুলো টেনে নিয়ে যাবে চালটা। এরপর আমি সবাইকে দিয়ে দেব। এবার খাওয়ার পালা। খেতে কিন্তু খুবই মজা ছিল, অসাধারণ ছিল বিরিয়ানিটা। আপনারা এইভাবে রান্না করলে আসলেই ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।